এবিএম মোশাররফ হোসেন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম যে ডিসেম্বরের নির্বাচনের দাবিতে বিএনপি অনড় অবস্থানে আছে, এমন শোনা যাচ্ছে যে এ মাসে আপনারা কর্মসূচি নিয়ে রাজপথে নামতে যাচ্ছেন। আপনাদের মূল উদ্দেশ্যটা আসলে কি? নির্বাচনের দাবি আদায় নাকি সরকারকে চাপে ফেলা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ-আলোচক এবং দেশ টিভির দর্শক শ্রোতা। আপনি দেখবেন বিএনপি একটি রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলটি জনগণের পক্ষে কথা বলবে, এটাই স্বাভাবিক। আপনি যদি সাম্প্রতিক এক জরিপ দেখেন, আমরা দেখেছি একটা জরিপের মধ্যে হয়েছে, এর মধ্যে ৬৭% মানুষ এই মুহূর্তে নির্বাচন চায়। অর্থাৎ জনগণের কণ্ঠটাকে ধারণ করাই কিন্তু রাজনৈতিক দলের মূল কাজ, এবং সেই কাজটি বিএনপি করে যাচ্ছে। কারণ বিএনপি একটি রাজনৈতিক, বাংলাদেশের মানুষ আপনি দেখেন যে দীর্ঘ 15টি বছর তারা ভোটদান থেকে তারা বঞ্চিত। সুতরাং আগামী দিনে বাংলাদেশটাকে যদি আপনার সঠিক পথে নিতে হয়, তাহলে জনগণকে বুঝতে হবে যে যে সরকারটি ক্ষমতায় আছে সেটা যেন তাদের নির্বাচিত সরকার বা তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার, যে কথাটি আমরা বলে যাচ্ছি। কিন্তু আমরা লক্ষ্য করছি যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট যারা বর্তমান ক্ষমতায় আছে, অধিকাংশ রাজনৈতিক দলের যদি আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, তাহলে আপনাকে দেখতে হবে যে অধিকাংশ রাজনৈতিক দলগুলি কি চায়, তাদের ম্যান্ডেটটা কি। অধিকাংশ রাজনৈতিক দল কিন্তু বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। সুতরাং আপনি যদি গণতন্ত্র বিশ্বাস করেন, যে গণতন্ত্রের জন্য আমরা দীর্ঘদিন সংগ্রাম করেছি, যুদ্ধ করেছি, অসংখ্য সহযোদ্ধাকে হারিয়েছি, বিশেষ করে 5ই আগস্ট প্রায় 2000 লোককে আমরা হারিয়েছি, সেখানে যদি আপনি সংস্কার আমরা অবশ্যই চাই। আপনি দেখবেন বিএনপি এবং আমি মনে হয় অনলি ওয়ান পার্টি বাংলাদেশের যে একমাত্র দল যে প্রতিটি সংস্কারের জন্য তারা কিন্তু আলাদা আলাদা প্রস্তাবনা দিয়েছে। যেমন আপনার 6টি কমিশন হয়েছে, সেখানে আপনি দেখবেন প্রতিটি কমিশনের বিএনপিকে মতামত সেভাবে লিখিত তারা দিয়েছে। আমরা 2 বছর আগে থেকে, অর্থাৎ 2023-এর জুলাই থেকে আমরা কিন্তু 31 দফা একটা কর্মসূচি নিয়ে মাঠে মেরেছি, যেটাকে রাষ্ট্র মেরামতের আমরা 31 দফা বলি। সুতরাং বিএনপি সংস্কার একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে সারা বাংলাদেশে, বিএনপি সংস্কার চায়, নির্বাচন চায়। অথচ সুনির্দিষ্টভাবে কোন কোন খাতে সংস্কার বিএনপি করতে চায় তার কিন্তু তারা কর্মপন্থা ইতিমধ্যে উদ্ভাবন করেছে। সুতরাং একটি মহল খুব পরিকল্পিতভাবে বিএনপিকে একটা কাঠগড়া দাঁড় করাতে চাচ্ছে। বিষয়টি কি এমন বিএনপি সংস্কার চায়, সেই সংস্কার নিজেরাই করতে চায় না? এখানে আমরা বলছি যেটা একটা যৌক্তিক, একটা দেখেন এই সরকার বলে রাজনৈতিক দলগুলিও একটা শব্দ ব্যবহার করে যৌক্তিক। যৌক্তিকটা কি? এটা কোনো ডেফিনেশন আছে এটার? অথবা মাননীয় প্রধান উপদেষ্টা বলেছে যে স্বল্প যদি চান তাহলে ডিসেম্বর, আর যদি বৃহত্তর পরিসর তাহলে জুন। তা আমরা তো বারবার বলেছি স্বল্পের সংজ্ঞাটা কি, অথবা বৃহত্তর পরিবেশের সংজ্ঞাটি যৌক্তিক সময়ের কথা আপনারাও বলেছেন। হ্যাঁ, যৌক্তিক, যেমন আমরা বলি একটা নির্বাচন যদি আপনি করতে হয় তাহলে বেসিক্যালি 2টা জিনিস দরকার। একটা হলো নির্বাচন কমিশনের সংস্কার করে যেই সংকটগুলি আছে সেগুলিকে সমাধান করে এগিয়ে যাওয়া, আরেকটা হলো যে নির্বাচনের সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর কাজ করে প্রশাসন। সেই প্রশাসনকে আপনি কিভাবে দেখতে চান? এই 2টা ফ্যাক্টর যদি বাংলাদেশে কাজ করে তাহলে অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের সম্ভব। বিএনপি সেই দিকে, আর অন্যান্য সংস্কার কিন্তু একটা দীর্ঘমেয়াদী। যখন এখানে নতুন রাজনৈতিক দল এনসিপির একজন নেতা এখানে উপস্থিত, ওনারা বলছে যতদিন নির্বাচন না হবে ততদিন হবে। এখন নির্বাচনে আপনি কি জোর করে কাউকে রায় দিয়ে দেবেন? নির্বাচন এটা তত্ত্ব উপাত্ত বিচারের ব্যাপার, যুক্তিতর্কের বিষয়। আপনি কি ডকুমেন্টস ব্যবস্থা করছেন তার উপর ব্যাপার। আপনাকে জোর করে কাউকে তো আপনি সাজা দিয়ে দিতে পারেন। বিচারের কথা বলছেন। হ্যাঁ, বিচার, সঙ্গে এটা একটা বিচারিক প্রক্রিয়া আছে এবং সেই প্রক্রিয়াগুলি আপনাকে মেনটেন করতে হবে। এখন আপনি যদি বলেন যে বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, তাহলে আমরা কি অনন্তকাল অপেক্ষা করব? বা বাংলাদেশের মানুষ কি অনন্তকাল অপেক্ষা করবে? এইগুলি হলো নতুন যে রাজনৈতিক দলটি হয়েছে, তাদের দেখুন এখন তারা অনেকটা এখনো প্রস্তুত হতে পারেনি। কারণ আপনাদের একজন নেতাই বলেছে যে ওদের হাতের ওদের কলমের সংস্কার আমরা মানবো না, আমরা কারেকশন করব। এখানে সংস্কার তো বলতে আপনি বিএনপি যদি একা চায় আপনি কি মেনে নেবে কেউ? এটা হলো সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে এইটা হবে। এখন যদি এনসিপি বলে অথবা বিএনপি বলে অথবা জামাত বলে যে আমরা এইটা চাই, সেটা কি হবে? মানে আপনি যদি ডেমোক্রেসিতে বিশ্বাস করেন, সকল মতের ভিত্তিতে যে ফলাফলটা আসবে সেইটাকে আপনি সংস্কার হিসেবে আপনাকে বিএনপি বরাবরই বলে এসেছে যে সংস্কারের দায়িত্ব নির্বাচিত সরকারের। নির্বাচিত সরকার এখন আপনাকে একটা কথা, আমরা একটা যুক্তি কিন্তু আমরা বারবার বলে আসছি, আপনি এখন সংস্কার করবেন, এইটা আইনে পরিণত করবে কে? নেক্সট পার্লামেন্ট, জাতীয় সংসদ। জাতীয় সংসদ যদি পাস না করে এই সংস্কার কি কোনো মূল্য আছে? যার জন্য আমরা বারবার বলেছি রাজনৈতিক দলগুলিকে আপনাকে আস্থায় আনতে হবে, বিশেষ করে ইন্টিরিয়াম গভর্নমেন্টকে। কিন্তু জনাব এবিএম মোশাররফ হোসেন, গণ অভ্যুত্থানকে আইন মেনে হয়েছে কিংবা সংবিধান মেনে হয়েছে? এখন তো আপনি সংবিধান মেনেই হচ্ছে। আপনি তো সেটা গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা অথবা গণ অভ্যুত্থানের যে স্পিরিটটা ছিল, আপনি সেটা তো সেটাকে ধরে তো আপনি অগ্রসর হন নাই। আপনি তো 5 তারিখের পর আপনি যদি সংবিধানকে স্থগিত করতেন, আপনি একটি জাতীয় গভর্নমেন্ট বা বিপ্লবী গভর্নমেন্ট করতেন, তাহলে বলতেন আমি সংবিধান মানি না।
আপনি কিন্তু সংবিধান মেনেই তো আপনি শপথ নিয়েছেন, সংবিধান মেনেই তো এখন রাষ্ট্র পরিচালিত হচ্ছে। সুতরাং আপনার দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে আপনি কোন দৃষ্টিভঙ্গি অ্যাকসেপ্ট করেছেন সেটা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার। আপনি তো কনস্টিটিউশনাল ওয়ে তো দেশ এখন চলছে, তা আপনি এখন কিভাবে বলেন যে হ্যাঁ আপনার সংবিধান মেনে গণঅভ্যুত্থান, এটা তো আমরা বিশ্বাস করি, স্বীকার করি, কারণ আইনের কাঠামোর মধ্যে তো আর কোনো একটা গভর্নমেন্টকে ফেলে দেওয়া যায় না, তাকে আন্দোলনের মাধ্যমে, বিদ্রোহের মাধ্যমে, এবং সেইটাও কিন্তু একটা জনরায়, আপনাকে এটাও কিন্তু অস্বীকার করতে পারবেন না যে সেইটাও কিন্তু জনরায়। কারণ রাজনৈতিক দলগুলি কিন্তু যখন একটা সরকারের প্রতি অনাস্থা দেয় সেটাও কিন্তু কনস্টিটিউশনাল একটা রাইট। তো সুতরাং আপনাকে যে আইন মেনে হয় নাই সেটাও না, কারণ একটা সরকার যখন জনগণকে বুঝতে না পারে তখন সেই সরকারের বিরুদ্ধে আন্দোলন করাও কিন্তু আইনসঙ্গত একটি বিষয়। সেটাই তো হয়েছে বাংলাদেশে 5 তারিখ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।